একটা ব্যাগ। ঈদ মোবারক গাইস। তো ঈদের দিন আসলে আমার সাথে খুব একটা স্পেশাল কিছু ঘটে নাই, তো যার কারণে ঈদের ব্লগটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। এবার একটা বোরিং ঈদ ডে। আমি আসলে গ্রামে ঈদ করতে আসছি আমার দাদার বাড়ি, তো যার কারণে আসলে ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। আমার শান্তি নাই গাইস, শান্তি ঈদের নাই। দিন বিকালবেলা দেখো আমি এখন নুডলস খেয়েছি নাকি। তো আমি এখানে একটু রান্না বান্না করতেছিলাম নুডলস আর কি, বিকালের যে নাস্তাটা হয় সেটা একটু ট্রাই করে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে এটা। দেখেন না একটা ব্যাগ। গ্রামে গাইজ অনেক বেশি ব্যাঙ, তো আমি হচ্ছে ব্যাঙ। চুলায় কাজ করতেছিলাম, দেখি যে এরকম পাতিলের মধ্যে একটা ব্যাঙ ঢুকে বসে আছে। পরের দিন সকালবেলা আমার এত ঘুম আসতেছে, মনে হচ্ছে যেন ঘুমের মাস যাচ্ছে। চা বানানোর দায়িত্ব আমার, সো চাটা আমি বানাই আর রুটিগুলো হচ্ছে আম্মু আর ভাবি এবার করছে। আমার হাঁস বাঁচতে পাঠাই দিছে। এটা আমি বাসমু এই গো মা। আম্মু সত্যি সত্যি আমরা ছিঁড়ি ফেলা দিয়ে। তো আমি আসলে জানি না কেমনে হাঁস কাটতে হয়, কারণ এটা আমি জীবনে প্রথমবার হাঁস নিয়ে বসছি, তো এই জন্য আমি পুরো চামড়া সব ছিলে ফেলছিলাম। পরে আম্মু নিজে এসে কাটাকাটি শুরু করে দিছে। বিকালবেলা সবার নাস্তার জন্য আমি ফালুদা রেডি করতেছিলাম, এখানে চা আর হচ্ছে কি সেমাই তিনটাই বানাবো। এই ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা আমরা জীবনে বানাই নাই, অন্যটা বানাইছি। অন্যটার নাম কি কি ফ্লেভার? ওটা ভ্যানিলা ফ্লেভার। তো আমরা হচ্ছে আজকে ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা বানাইছি। দেখো গাইস, এটা তোমাদেরকে একদম রেডি করে দেখাবো। ফালুদাটা হইতে হইতে আমরা এখন জেলিগুলো রেডি করে ফেলবো। তো আমাকে আরেক কাপ পানি দিতে হবে, কারণ আমি প্রথমে ভুলে গেছিলাম। এই জন্য ফালুদাটা বানানো আমাদের প্রায় শেষ। এখন আমরা বানাবো চা। এ পাশে আছে আমাদের গ্রিন কালারের যে জেলিটা হয় ওইটা হচ্ছে গিয়ে 4 কাপ চায়ের জন্য পানি দিয়ে দিলাম। আমাদের ঘরে গাইস সবাই কেন জানি আমার হাতের চা খেতে খুব পছন্দ করে। সরি, আমি চুলা না জ্বালা একদম সব দিয়ে দিচ্ছি। প্রথমে এরকম করে দুধটা দিয়ে দিই। আই হাই হাই, সর্বনাশ হয়ে গেল, অনেকগুলো দুধ পড়ে গেল। একসাথে আবার চা পাতাটাও দিয়ে দেই। এই গেল চা পাতা, অনেকগুলো চা পাতা, আরও চা পাতা। সো এটা এখন হবে, এটা হইতে হইতে আব্বু আসবে, দেন আব্বুকে আমি দিব। তো অনেক কষ্ট দিচ্ছে জানো তোমরা, আমার হাতে কত কিছু রান্না করাচ্ছে। এখন আমি আবার সেমাই রান্না করব। এই যে সেমাইয়ের জন্য লিকুইড দুধটা হচ্ছে ঢালতেছি। পুরোটা দিয়ে দিব। এখানে দিব 1 চামচ চিনি। এখানে একটু দিব কিচির মিচির গাইস, এটা না ব্লার হয়ে গেছে। সো যাই হোক, একটু কিচির মিচির দিয়ে দিব। এটা পড়ে গেল থাকা। এখানে আমার চাটা হচ্ছে গাইস, আমাদের ঘরের চা স্পেশালিস্ট আমি হচ্ছে গিয়ে সবার জন্য অনেক মজা করে চা বানাই। চা বানানোর দায়িত্ব হচ্ছে গাইস আমার। সো চাটা আমি বানাই, আর আমি জীবনের প্রথম মনে হয় সেমাই বানাচ্ছি। আমাকে গাইস বাড়িতে এনে সবাই শুধু খাটাচ্ছে আমার। তো এখানে চা হচ্ছে, এখানে সেমাই।